যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি নাম 33 বার পাঠ করবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্পদ শুধু আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন, বান্দা আমার কিছু নাম ও গুণবাচক, আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে। আপনি যদি এই দুইটি নাম 33 বার পাঠ করতে পারেন, এমনভাবে সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। গায়বী খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন অভাবগ্রস্ত আছেন, খারাপ অবস্থায় আছেন, আপনার এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় বন্ধুগণ আমার, রব্বুল আলামিন সূরাতুল আল আরাফে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদু ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমার রব্বের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদু ফি আসমাইহি, তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে, তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনি যখন বিপদে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হয়ে যাবেন, আপনি যদি এই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবেন। এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না। দুইটি দোয়া কি? এক নাম্বার আপনি বলবেন, ইয়া রাউফ, ইয়া রাউফ, ইয়া রাউফ, 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এটাও 33 বার পাঠ করবেন। দুটি দোয়া আপনি 33 বার পাঠ করবেন। এক নম্বরে ইয়া রাউফ, 2 ইয়া রাজ্জাক, ইয়া রাউফ, ইয়া রাজ্জাক। এই দুইটি দোয়া যদি 33 বার আপনি পাঠ করতে পারেন, আল্লাহর উপর ইস্তেকামাত করে, রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন, আল্লাহ নিয়ামত পেয়ে মস্তকটা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত পেয়ে আপনার দিলটা খুশি হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, বান্দা হতাশ হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর রব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন, ফাতারদা, তুমি খুশি হয়ে যাবে, মস্তক নত হয়ে যাবে আপনার। এই জন্য ধৈর্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে। রব্বুল আলামিন আপনাকে সেইভাবে রহম দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনার সেইভাবে চাইতে হবে। মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা